যেদিনই মনে করি আজকের থেকে ডায়েট শুরু করাম সেদিনই আমার শহর বেটা কইব কাচ্চি রান্ধো। আচ্ছা কাচ্চি রানলে আমি ডায়েট করবো কেমনে, হুগামো কেমনে? কারণ আমার হাতে রান্না করা কাচ্চি আমার নিজেরই ভাল লাগে, আমি খাইলে 2 থাল। আসসালামু আলাইকুম, আমি আপনারও সুমি আফা, সুমিস কিচেন থেকে। আমার বাড়ি যেহেতু কুমিল্লা, তো ভাবলাম আপনাদের লগে আজকে একটু আমি কুমিল্লার ভাষায় কথা কই। তো আয়েন এবার আমি কেমনে কাচ্চিটা রাঁধছি সেটাই আপনারা কই। আমি আজকে মুরগা দিয়া কাচ্চি রাঁধছি। আপনারা কইতে পারেন কাচ্চি রাঁধতে খাসি দিয়ে আপনি কেন মুরগা দিয়া রাঁধছেন? কারণ শহরের বেটা আটকাইয়া কয় কাচ্চি খাইব। আচ্ছা এলাকা মুরগা দিয়ে রাঁধছি যাতে তাড়াতাড়ি রান্ধনটা হয়ে যায়। অহন গোস্তটার মধ্যে শুকা দই, হৌরার তেল, আদা রসুন বাটা আর বাজার থেকে কিনা বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে মাইকা রেখে দিছি কতক্ষণ লিগ। এরপরে চুলার মধ্যে একটা ডেস্কি বসাইয়া এটার মধ্যে দিয়ে দিছি হৌরা তেল। হৌরা তেলটার মধ্যে কতটি কাটা ফিস দিয়ে দিছি, হেডিরে ভালো করে লাল লাল করে বাজা লইয়াম আগে। এরপরে মাইখা যে রাখছিলাম হে গোস্তটা দিয়ে দেম। গোস্তটার মধ্যে দিয়ে দেম কয়টা কাঁচামরিচ আর একটা টমেটো কাইটা টুকরা টুকরা করে ছেড়ে দেম। আর আরেকটা কথা মনে রাখুন লাগবো, এই গোস্তটা কিন্তু ডাইকে রান্ধন যেত না। গোস্তটা না ডাইকে রান্ধন লাগবো আধা ঘন্টার মতো। কারণ ফার্মের মুরগি ডাইকে রানলে পানি ওইটা পরে নরম হয়ে যাবো গা। এখন আরেকটা চুলার মধ্যে কড়াই বয়ে দিছি, হেটার মধ্যে কতটি আলু দিয়ে একটু হলদির গুঁড়া দিয়া নুন দিয়ে এটিতে বাজ্যালাম কতক্ষণ। হ্যাঁ গোস্তটারে আবার একটু লাইরা সিরা লইতেছি। এন্দা আলু ডিরে 10 মিনিট লাগে একটু লাল লাল করে ভালো করে ভাজা লোন লাগবো। আলুটা ভাজা ভাজা হইতে হইতে আন্দা করলাম আমার মুরগার গুস্তটা হয়ে গেছে। গুস্তটা দেখেন কি সুন্দর মশলার গুস্ত একলোক একেবারে ভাজা ভাজা হয়েছে গা। এখন আমি গুস্তটা রেখেলাম না, এটা সেরা উড়াই এলাম। উড়াই সেরা চুলার মধ্যে আমি বয়া দেম হইছে বাসমতি চাইলের ভাত। ও কাছে গেলাম আবার বাসমতি চাইল দিয়ে রান্ধন লাগে, আপনারা অগলতি জানেন, তারপরেও আবার কইলাম। আমি 1 কেজির একটু বেশি মুরগার গোস্ত রাঁধছি, এরপরে আমি আধা কেজির মতো বাসমতি চাইল বয়ে দেম চুলার মধ্যে। আধা কেজি চাইলের মধ্যে 1 লিটারের মধ্যে পানি দেওয়ান লাগবো, এটা গেলাম মনে রেখেন। এরপরে আমি 2টা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারচিনি দিয়ে একটু তেল দিয়ে আর একটু নুন দিয়ে এটা আমি রাইন দিলাম। মনে রাখতে হইব চাইল গেলাম ফুলাফুলি রান্ধন যেত না, এটা আপনি 80 ভাগের মতো রাইন্দা লইবেন। তখন ভাতটা যখন আমার রান্ধন হয়ে যাবো তখন ভাতটারে সরাই দিয়ে আমি আবার যে মুরগি রান্না করছিলাম হেডারে বয়া দেম। অন মুরগাটার উপরে আলু ডিরে উপরে সুন্দর করে বিছাইয়া দেম। আলু ডি দেওয়ার পরে দিয়া দেম একটু গুঁড়া দুধের পরে কটা বেরেস্তা দিয়ালাম। বেরেস্তা দিয়ে দেওয়ার পরে যে বাতটি রাঁধছিলাম হে বাতটিরে বিছাইয়া সুন্দর করে আবার উপরে দিয়ালাম। বাতটি যখন দেওয়া হয়ে যাবো তখন এর উপরে একটু ঘি দিয়া লইবেন। ঘিটা আবার আমার ফ্রিজ আসিলার লেগে দলা হয়েছে না দিয়ে দেওয়ান লাগলো। আচ্ছা গিরা দেওয়ানোর পরে আবার বেরেস্তা দিয়ে দেম। বেরেস্তা যখন দেওয়া হয়ে যাবো এরপরে আমার ঘরে জর্দার কালার ছিল, জর্দার কালারটার লগে একটু পানি দিয়ে হেঁটে দিয়ে দিছি। এরপরে আমি কিন্তু 1 কাপ দুধও দিচ্ছি। 1 কাপ দুধটা দিলে হইব কি আপনার মুরগাটা কিন্তু খুব সুন্দর রান্না হইব। এই যেমন দেখেন এই যে জর্দার কালারও দিতেছি। তারপরে জর্দার কালারটা দেওয়ার পরে উপরে কটা কাঁচামরিচ দিয়া এখন এটারে আমি ডাইকা তারপরে রান্দাম হইছে 10 মিনিটের মতো। ওমা ডাহনের আগে দেন আবার একটা চপস্টিক দিয়ে আমি এভাবে ফাঁকা ফাঁকা করে দিতেছি যাতে নিচের বাফটা বাইরিয়া উপরের সাইল দিয়েও ভালো করে ওয়ায়। আচ্ছা এখন ডাকনা দিয়ে একটা টিস্যু দিয়ে কিন্তু ওই যে একটা ফুটা আছে না হেডারে ভালো করে বন্ধ করে দিছি। এই যে আমার বিরিয়ানি কিন্তু রান্না হয়ে গেছে গা। ওমা এটা বিরিয়ানি করলাম কি, এটা তো কাচ্ছি। হ্যাঁ এটা চিকেন কাচ্ছি। আচ্ছা কাচ্চিটা যখন দম দেওয়া হয়ে যাবো এখন উপরের বাতরে আস্তে আস্তে সরাই আমি কিন্তু নিচের আলুটিরে বাইর করে লইছি। এই যে দেখেন পরে আলুটি বাইর করে মশলা আর বাতরিরে কি সুন্দর একলগে মিলাইয়া উপরে আবার আলুটি আর মুরগাটি বিছাইয়া দিছি। এই যে হয়ে গেল আমার মজার কাচ্চি রান্দা। আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন।